আজ বাড়িতে রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি। পুরো 1 ঘন্টা আমি এটাকে দমে রেখেছিলাম। আমি ময়দা দিয়ে এটার মুখটা ক্লোজ করেছিলাম, কারণ বাড়িতে ফয়েল পেপারটা অ্যাভেলেবেল ছিল না, এই কারণে এভাবেই আমি ক্লোজ করেছিলাম। এটা এতটাই হার্ড হয়ে গেছিল যে আমি পারছিলাম না একা একা এটাকে খুলতে, তো ওকে বললাম একটু হেল্প করার জন্য। ও ছুরি দিয়ে ময়দাগুলোকে কেটে কেটে সরিয়ে দিল, দেন এটাকে ফাইনালি ওপেন করতে পারলাম। আর এই যে এটা হলো আমার হাতের রান্না করা কাচ্চি বিরিয়ানির লুক। কারণ একদম নিচের লেয়ারে আমি দিয়েছিলাম মাটন, আলু আর আলু বোখরা আর বিভিন্ন রকম মশলাপাতি। তো কাচ্চি বিরিয়ানিতে আমি কোনো কালার কেওড়া জল বা কালার কেওড়া জল, গোলাপ জল এগুলো কিছুই ইউজ করিনি। তারপরও এই স্টাইলে আমি যেটা রান্না করি বাড়িতে, এটা খুবই মজার হয়। আমার শ্বশুর বাড়িতে সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করে। আমার এটা অনেক টেস্টি হয়। আমি নিজে রান্না করেছি জন্য বলছি না, এটা আমার বাড়িতে সবাই বলে যে এটা অনেক মজা। বিশেষ করে আমার শাশুড়ি আমার হাতের এই কাচ্চি বিরিয়ানিটা খুবই পছন্দ করে। আমার শাশুড়ি মা তো এটাও বলে যে সে কাচ্চি ভাই সুলতানস্টাইন থেকে খেয়েও এতটা মজা পায়নি যতটা সে বাড়িতে এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে টেস্ট পায়। একটা দিল। যা ওই উদ্বোধন করে দিল, উদ্বোধন করে দিল কাচ্চি। এই যে ওইটা খাবি? ঠিক আছে না ভেবা দিয়ে করে দাও। কি দিব গানা সাদা করতে হবে না। ওইদিকে চলে যাও। নেড়ে দেবো? না না না, ঢেকে দাও নেন। দিয়ে দাও। এবার একটু মাখিয়ে নিতে হবে। একটু মাখিয়ে নিতে হবে যে। এই এদিকে দেখা। ও খাবে গো। তুমি খাবা, আরেকটু খাবা। সাদা হাতগুলো শুনে না, টলিটা সাদা হাতগুলো এদিকে। না হ্যাঁ এদিকে ভাগ্নেটাও এরকম দুষ্টামি শুরু করে দিয়েছিল। ও কোনোভাবেই বসে থাকবে না, ও ছুটাছুটি শুরু করে দিয়েছিল। ও বিরিয়ানি খাবে, এই জন্য কারো কোলেও থাকবে না আর বসেও থাকবে না, ও এখন এইভাবে ছুটতে থাকবে। তারপর আর কি সবাই একসাথে খেতে বসলাম। আর রিহুকে ওর দাদু বিরিয়ানি খাইয়ে দিচ্ছিল, বাট ও কোলের মধ্যে বেশি সময় থাকে না, সবার কোলে একটু একটু করে যাচ্ছিল, থাকছিল আর ছুটাছুটি করছিল। গরম যে চাটছে। ওর দাদুর কাছে খেতে খেতেই আবার নেমে গেল, ছটপট করতে শুরু করলো। দেন আমার কোলে আবার আসলো, এসে আমিও ওকে একটু খাইয়ে দিলাম। দেন আবারও নেমে গেল আমার কোল থেকে। বেশি সময় ও থাকে না কারোর কোলে। দেন আবার নেমে একবার টেবিলের নিচে চলে যাচ্ছে, একবার চেয়ারের ফাঁকে এইভাবে চলে আসছে। তো এইভাবে করতে করতে ওর আঘাতও লেগে যায় অনেক। ওর মা এই জন্যই খাওয়া রেখে ওকে আগে কোলে নিয়েছিল, কোলে নিয়ে ওকে কিছু সময় রাখলো। দেন আমার খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার ওকে রেখেছিলাম, কোলে নিয়েছিলাম আর কি। দেন ওর মা আবার খেতে বসেছিল। ইউজুয়ালি আমাদের এইভাবে একসাথে খেতে বসা হয় না, যে কোনো একজন ওকে কোলে রাখি। বাট আজকে বিরিয়ানি রান্না হয়েছে, এই জন্য ভাবলাম সবাই একসাথেই খেতে বসি। বাট ও যে দুষ্টামি করছিল, ভীষণ চঞ্চল ছেলেটা। কি আর বলবো, বাচ্চারা এরকমই হয়। এনিওয়ে, আমার রান্না করা কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক মজার হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। আর আপনারা যদি এটার রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানিয়েন, তাহলে আমি নেক্সট কোনো দিন যখন বানাবো তখন আমি এটার রেসিপি ভিডিও করে রাখবো। অ্যাকচুয়ালি এই কাচ্চি বিরিয়ানিটার রেসিপি সম্পূর্ণটাই আমার দিদির শেখানো, ওর কাছ থেকেই আমি এটা শিখেছিলাম। শ্বশুরবাড়িতে আসার পর যখন আমি এইভাবে রান্না করে খাইয়েছিলাম সবাইকে, তো সবাই এটা পছন্দ করেছিল, তারপর থেকে এইভাবে রান্না করা হয়। তো আর পিচিটাকে এই যে আমি কোলে নিলাম, দেন ওর মা খেতে বসলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। বল নিয়ে খেল যা, বল কই রে।